রাজ্যের বুকে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল। রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে। গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com। আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে। আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন 8974609890 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে। বাবা ও ছেলের হাতে খুন, স্ত্রীর প্রেমিক তথা দ্বিতীয় স্বামী। মৃত ব্যক্তির নাম আব্দুল হক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় 11:30টায় সোনামুড়া থানাধীন কালাপানিয়ার চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার আধ ঘন্টার মধ্যে সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে মরি হোসেন, তার ছেলে মনির হোসেন ও ভাইপো ওসমান সানিকে। খুন হওয়া আব্দুল হক ও খুনে অভিযুক্ত মীর হোসেনের বাড়ি সোনামুড়ার কালাপানিয়া এলাকায়। কয়েক বছর আগে মীর হোসেনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে, যদিও অভিযুক্তের অভিযোগ মীর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ঘটনা যাই হোক, আব্দুল হক পরবর্তী সময় কালাপানিয়া ছেড়ে সোনামুড়ার তামসাবাড়ি এলাকায় ভাড়া থাকতে শুরু করে। সম্ভবত এমন কোনো ঘটনা ঘটতে পারে, এই আতঙ্কে এলাকা ছেড়ে দেয় আব্দুল। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে কালাপানিয়ায় আব্দুলকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে মীর হোসেন। তার ছেলে মনির হোসেন ও ভাইপো ওমর সানি সহ 3 জন মিলে বেপরোয়াভাবে দা দিয়ে কোপাতে থাকে। সোনামুড়া হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় আব্দুল হকের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে 3 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে দ্রুতই তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ স্যার এখানে স্যার এই যে কালাপানিয়া একটা ঘটনা হয়েছিল, মানে কি ঘটনাটা? আচ্ছা, গতকাল রাত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আব্দুল হককে পাড়ারই 2-3 জন লোক তার উপর আক্রমণ করে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং জানতে পারি যে গতকাল রাত্রে আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে বেড়ানোর জন্য এসেছিল এবং যাওয়ার পথে মীর হোসেন এবং তার ছেলে আর ওমর সানি 3 জন মিলে রাস্তায় আটক করে তার উপর আক্রমণ করে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই বিষয়ে আমরা 3 জনকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। একটা স্পেসিফিক আমরা একটা মামলা গ্রহণ করব, হত্যার একটা মামলা আমরা নেব। স্যার কোন জায়গা আটক করছিল? আটকটা যে করছিল স্যার কোন জায়গা করছিল? তার ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার 100 মিটার 50 মিটার হবে, 50 মিটার আগে। এটা কি স্যার তার নিজের এলাকা না সোনামুড়াতে ঘটনা ঘটছিল? না, তার নিজের এলাকা। ঠিক আছে, কালাপানিয়া তার নিজের এলাকাতে। একটা অনৈতিক সম্পর্কের জেরে ঘটনা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, এই ঘটনা যেন তারই প্রমাণ। আমার নাম সলমান মিয়া। গতকালকে যে মারা গেছে, আপনি কি হয় কি হয়েছে ঘটনাটা? কিছুদিন বছর 3-4 বছর আগে মিলের বগে চিগারি বাকি ঘাসে লাগে। আপনার ছেলের লোকে? হ্যাঁ, এটা 3 বছর আগে? হ্যাঁ, 3 বছর আগে। আচ্ছা আচ্ছা, এরপরে কি হয়েছে? ওই অঙ্কাতে সেগুলো খায়, ভাড়া খায়, কাজ রাজনীতি জোগাড়ি কাজ করে। ও আমার ছেলে যেটা তো আমার বিদেশে গেছে 3 বস্তা, এর কাছে একটা জিনিসের হারা দিছে আর এই 2 মিশিংয়ের হারা দিছে। এই দিলে কইছে আমি বাড়িতে শনিবারে তুমি দিয়ে লই যাও। আপনার ছেলে গতকাল কোন জায়গায় আসলো? কোনটা? যে ছেলেটা মারা গেছে এটা আর ছেলেই জায়গাছিল তো সোনামুড়া আসলো? হ্যাঁ, সোনামুড়া আর ছেলে আমার যাইছে। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ঘটনাটা ওই ধরুন এখানে ওই আমগাছার রক্ত দেখলেন যে হে মোর সারাত কিন্তু দমুজাই হচ্ছে তো আবার ধরলে উড়িয়ে রাখতে এখানেই হচ্ছে। আচ্ছা, কারা মারছে? কারা মারছে? মীর হোসেনের ছেলে আর ওমর সানি আর হইল সাকিব। তো এখন যারা মারছে এরা কি পুলিশ গ্রেপ্তার করছে? জানেন আসে না তো, এরা কি গ্রেপ্তার হয়েছে? পুলিশ থানাতে আমরা তো করতে পারতাম না। মানে মূলত আপনার ছেলে ওই মহিলার গায়ে মীর হোসেন মেয়েকে নিয়ে
পালিয়ে গেছিল 3 বছর আগে, এখন কি মীর হোসেন আরে ওই কি এখন আপনার ছেলের সঙ্গে আছে নাকি? আছে। মীর হোসেনের স্ত্রী? হ্যাঁ, এই ঘরে মাইয়া ঠেই হয়েছে প্রহর করছে, কিটে দেয় হের মারছে সেনে আর এরকম মোটামোটা রড আর লাগি কাটি দিয়ে। তো আপনারা কি এরপরে কি হেরকে হাসপাতালে শীতকাল গেছেন? আজ জমে আমরা গেছি, যাই হোক ব্যাট দিয়ে গেছে, কোবানো শুরু দিয়েছে, ওর আমরা তারা একটু সরে গেছে, তাড়াতাড়ি বাসা বাসা করে একটা জমি হিন হচ্ছে, হিনটাও উড়ি জমু যায় বাড়ি কিনে হরি এরপরে হাসপাতাল নিছিলেন না রে? নিচে যখন তখন তোকে ওটু দিয়ে নিছে। কোন মেলা সোনামুড়া নিছিলেন? হ্যাঁ, শোনা মারা গেছে কোন জায়গায়? মারা গেছে, এই জন্য মারা গেছে না রাস্তা তার মারা গেছে? না। সোনামুড়া হাসপাতাল নেওয়া কি কইছে? এরা জীবিত না মৃত কইছে? গেছি না তো, জীবিত না মৃত কইছে? এরা ডাক্তারে কইছে আমার ছেলে যেই জায়গায় গেছে তারা কইছে ব্যাঙ্গ দিতাম। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোনামুড়া এলাকায়। সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।